This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বিহারের এসআইআর খসড়া তালিকা প্রকাশ হবে আর তাপ সংসদে ক্রমাগত বাড়ছে এর জেরে সংসদের ভেতরে আর বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের বিক্ষোভে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আজ হচ্ছে সেই দিন যেখানে সকলের নজর রয়েছে বিহারের খসড়া তালিকার উপরে, আর সেখানে উত্তাপ আরও একটু চড়া হয়েছে সংসদের ভেতরে বাইরে এসআইআর নিয়ে। কি বলছেন বিরোধী জোটের সদস্যরা? দেখো, পেহেলগাম এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার পর বিরোধীদের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে এসআইআর নিয়ে যতক্ষণ পর্যন্ত না সংসদের অভ্যন্তরে আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কোনো বিজনেস করতে দেওয়া যাবে না। আমরা দেখেছি 10 জুলাই এবং পরবর্তী ক্ষেত্রে 28 জুলাই সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানি হয়েছে এবং সেই শুনানির সময় বিশেষত 28 জুলাই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আজ অর্থাৎ 1 আগস্ট যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ হচ্ছে তার উপর কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। এরপরই বিরোধীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজনৈতিক ময়দানে লড়াই ছাড়া আপাতভাবে কোনো পথ নেই এবং সেই কারণেই তারা তুমুল বিক্ষোভের রাস্তায় বেছে নিচ্ছে। সংসদ বারবার ধরে মুলতবি হচ্ছে এবং আজও সংসদ চত্বরে তৃণমূল সহ সমস্ত বিরোধী দলগুলি তারা একইভাবে আজকেও ধর্ণা অবস্থান করেছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এই মুহূর্তে সংসদের বাইরের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এসআইআর নিয়ে চলছে এই আন্দোলন। এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, সংসদের ভেতরে বাইরেও বাড়ছে, রাস্তাতেও বিরোধীরা আন্দোলন করছেন, কিন্তু নির্বাচন কমিশন বাংলায় এসআইআর নিয়ে তাদের তোড়জোড় শুরু করে দিয়েছে। এসআইআর নিয়ে সিইওকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যে নিয়োগ রয়েছে সেই নিয়োগটা শেষ করতে বলা হয়েছে। এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিইওকে নির্দেশ নির্বাচন কমিশনে, সেখানে বলা হচ্ছে থানা প্রতি একজন বিএলও নিয়োগ করতে হবে এবং 10টি থানা মিলিয়ে একজন বিএলও সুপারভাইজার নিয়োগ করতে হবে। এসআইআর শুরু হওয়ার আগে থানাভিত্তিক তথ্য পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া পরামর্শ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের ব্লক স্তরের এজেন্ট বা বিএলএরা তারাও যাতে কাজ করতে পারেন একসঙ্গে। সব বুথ লেভেল অফিসার সুপারভাইজার পদে দ্রুত নিয়োগ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই বঙ্গে এসআইআর ডঙ্কা যখন বেজেই গিয়েছে, কৌশলী অবস্থান তৃণমূল কংগ্রেসের। এবার এসআইআর নিয়ে দলের বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই আগস্ট এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। দলের জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধানরা এই এসআইআর বৈঠকে থাকবেন। এসআইআর বৈঠকে বিধায়ক, পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও থাকবেন। কি করতে হবে এসআইআর নিয়ে, কি করণীয়, দলের সর্বস্তরের নেতাদের এটা বোঝাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট বিকেল 4টের সময় এই বৈঠক করবেন। 4 আগস্ট থেকে জেলাওয়ারি বৈঠক করার কথা রয়েছে অভিষেকের। আর এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো, কারণ তিনি বলছেন যদি 2 জনের ভোটারের নামও বাদ যায় বাংলার তালিকা থাকে তাহলে তিনি বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে। ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2 লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2 লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে, এই অভিযোগ বারবার বিরোধী শিবির থেকে করা হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসও সরব হয়েছে এই নিয়ে। আর সেখানেই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। এই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2 জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন। উনি কায়দা করে বলছেন 2 জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়।